নমস্কার। 369 মার্কেট জোনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখানে আজ থেকে প্রতিদিন আপনাদের একটা অ্যানালাইসিস করে দেব। সেটা গোল্ডের হোক, সেটা ইউএসডি সিএডির হোক, ইউরো ইউএসডির হোক, প্রতিদিন আমরা অ্যানালাইসিস করে আপনাদের দেবো। সেই অনুযায়ী আপনারা ট্রেড নিতে পারেন। আজকে যেটা দেখছি যে গোল্ডে গোল্ডে আপনি কিভাবে ট্রেড করতে পারেন। প্রথমত গোল্ড আজকে যেই জায়গায় আছে বা যে জায়গায় অবস্থান করছে সেটা হচ্ছে 2519। তো এইখান থেকে গোল্ডে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, 20 তারিখে এইখান থেকে একটা সেলিং এসেছিল, আর আজকেও এখানে কিন্তু একটা সেলিং আসার সম্ভাবনা আছে। এবং সেলিংটা কোথা থেকে আসতে পারে? সেলিংটা এখন যে পজিশন আছে এখান থেকেও আসতে পারে, বা 2530 থেকেও সেলিংটা আসতে পারে। ঠিক আছে, যদি 2500 আপনি 25 বা 26-এ আপনি একটা সেল করে রাখেন, তাহলে আপনার এসেল হবে 2530, 5 পিপ বা 6 পিপের একটা এসেল নিয়ে আপনি কিন্তু একটা বড় টার্গেট অ্যাচিভ করতে পারেন। এবং ফার্স্ট টার্গেট আপনার হতে পারে 2484 পর্যন্ত। তো আপনাকে প্রতিদিন আমরা কি করব না, একটা করে অ্যানালাইসিস দেব। সেই অ্যানালাইসিস অনুযায়ী আপনি ট্রেড করতে পারেন। আর প্রতি সপ্তাহের একটা অ্যানালাইসিস দেব, যেই অনুযায়ী আপনি পজিশনাল ট্রেড করতে পারেন। এবং প্রতিটা ট্রেড, ধরুন গোল্ডে, ধরুন আপনি যদি কোনো ডলার এক্সচেঞ্জে কাজ করতে চান, সেখানে আমরা দেব, আপনি সেটা অনুযায়ী ট্রেড নিতে পারেন। আর যদি শিখতে চান, তাহলে আমাদের নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আছে সেখানে যোগাযোগ করুন। তাহলে আপনাদের ফ্রিতে কীভাবে কি পজিশন হচ্ছে, সেট আপ কী তৈরি হচ্ছে, সেটা আপনাকে আপডেট করা হবে। প্রথমেই বলি যে গোল্ডে যারা ট্রেড করবেন তারা অবশ্যই এসএল নিয়ে কাজ করবেন। স্টপ লস মাস্ট রাখবেন, ছোট ছোট স্টপ লস এবং বড় প্রফিট, মোটামুটি 1:2। যখনই 1:1 হবে তখনই আপনি স্টপ লসটা ট্রেল করবেন। প্রফিট হোক বা না হোক, লস যেন কম হয়। যখনই 1:2, মনে করুন যে আপনি 5 পিপের স্টপ লস নিয়েছেন, দেখা গেল গোল্ড 6 পিপ আপনাকে প্রফিট দিচ্ছে, আপনি কিন্তু এসএলটা কস্ট টু কস্ট লাগিয়ে দেবেন। এই ম্যানেজমেন্ট যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি মাসের শেষে প্রফিটেবল থাকবেন। এবার আপনাকে আমি গোল্ডে তাহলে কি বললাম, মোটামুটি ধরুন আপনি যদি 2525 বা 26-এ করলেন 2530, ঠিক আছে, এখানে আপনি এসএল নিলেন, ঠিক আছে, তো নিয়ে আপনি কলটাকে হোল্ড করতে পারেন। এবং যত নিচের দিকে আসবে তত আপনি কি করবেন, আপনি ট্রেডটাকে ট্রেল করতে করতে আসবেন। এবার তাহলে কি বাইং পজিশন আসতে পারে না? হ্যাঁ, বাইং পজিশন আসতে পারে। বাইং পজিশন এলে কি হতে পারে না, বাইং পজিশন যখন আমরা দেখব 35 পেরিয়ে গেছে, 2535 পেরিয়ে গেছে, তখন আমরা বাই নেব। সেক্ষেত্রে আমাদের এসএলটা হবে খুব ছোট, 5 থেকে 6 পিপের একটা এসএল নিয়ে আমরা লং লং টার্ম পর্যন্ত ওয়েট করতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা পজিশনে কেউ বলতে পারে না বাইং আসবে না সেলিং আসবে, কিন্তু কোন জায়গা থেকে বাইং হতে পারে, কোন জায়গা থেকে সেলিং হতে পারে, এই কনসেপ্টটা যদি আপনাদের থাকে, তাহলে আপনারা কিন্তু আগামী দিনে অনেক প্রফিটেবল হবেন। এবারে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইউএসডি সিএডি। ঠিক আছে, এই জায়গাটা কি হচ্ছে দেখে নিয়ে একবার ইউএসডি সিএডি কি বলছে। দেখুন, ইউএসডি সিএডি যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ইউএসডি সিএডিতে একটা সেলিং এসেছে, কিন্তু কিন্তু এই যে কিন্তুটা আমি কেন বললাম, যে সেলিংটা এলেও সেটা কত দূর আসতে পারে। এই মুহূর্তে আমরা যদি দেখি, এখানে দেখুন, যদি 4 ঘন্টার ক্যান্ডেলে আমরা দেখছি এখন এই জায়গাটায় একটা বিরাট একটা বাইং এসেছে, তাহলে দেখা যাবে যে বায়ার যারা আছে তারা কি করবে, এই জায়গা থেকে কখনোই তারা নিজেরা লস নিতে চাইবে না, এই জায়গা থেকে আপনাকে কিন্তু তারা আবার ফিরিয়ে দেবে। দেখুন কোথা থেকে সেলিংটা এসেছে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, দেখুন এই জায়গা থেকে সেলিং এসেছিল, ঠিক আছে, তার মানে ধরুন আপনি ধরতে পারেন 3614 বা 15 থেকে, দেখুন সেইখান থেকে সেলিং আসছে। ঠিক আছে, তো এইখানটাও কেউ একটা ছোট্ট এসএল নিয়ে আমরা কিছুটা প্রফিট বুক করতে পারি। কিন্তু আমি বলবো এই অবস্থায় আপনার ওয়েট করা উচিত, কারণ খুব কাছেই একটা আমার এখান থেকে একটা সাপোর্ট তৈরি হয়েছে যেখান থেকে বাইং আসতে পারে। তাহলে আমরা এরপরে বাইংয়ের ট্রেড কখন নেব? বাইংয়ের ট্রেড আমরা নিতে পারি 3650, 3650, বা আপনি যদি ধরতে পারেন যে 3640, এইখানটা যদি আপনি একটা বাইং নেন,
তাহলে এর পরের টার্গেটটা কিন্তু আপনার 3839 পর্যন্ত হতে পারে, আপনি নেবেন। যারা বাইং পজিশন আগে নিয়েছে তাদেরকে আমি বলেছিলাম 3500 থেকে বাইং আসতে। 3500 যারা বাইং তারা এখন অনেক প্রফিটে আছে, তারা অবশ্যই এসএল যেটা আছে সেই এসএলটা 3550 করে দাও বা 3560 করে দাও, ঠিক আছে? কারণ প্রফিটটাকে কোনোভাবেই লসে কনভার্ট করা যাবে না। তারপরে আবার পজিশন হলে আবার পজিশন নেবেন, তবে এই মুহূর্তে সেলের কোনো পজিশন না নেওয়াটাই বেটার ইউএসডি/সিএডিতে, ঠিক আছে? আমরা দেখেছি যে একটা বিরাট লং একটা মানে সেল এসেছে, এবার কিন্তু এইখান থেকে বাইং আসার একটা বিরাট অপরচুনিটি তৈরি হয়ে গেছে, অলরেডি বাইং চলছে। এরপর কি বলবো, আপনি যদি পজিশনাল ট্রেড করতে চান যে একদম মানে উইদাউট রিস্ক কাজ করতে চান, তাহলে আপনারা নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে যোগাযোগ করুন। কিচ্ছু না, এখানে কোনো পয়সার ব্যাপার নেই, কোনো টাকা দিতে হবে না, শুধু আমাদের যে আমার যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনাকে জয়েন হতে হবে এবং আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপেতে অ্যাড হতে হবে, আর কিচ্ছু না। তাহলেই আপনাদেরকে পজিশন কী আছে সেটা দেবো এবং সঠিকভাবে গাইড কিভাবে করা যায়, সঠিকভাবে আপনি ট্রেডিং শিখবেন কিভাবে সেটা পুরোটাই আপনাকে জানানো হবে। এবং তার সাথে সাথে গাইডেন্স, কিভাবে আপনি যে লসটা করেছেন সেই লসটা রিকভারি করবেন। আপনি যদি ভাবেন যে একদিনে লস রিকভারি করবেন তাহলেই আপনার ভুল হবে। আপনি যদি ভাবেন একদিনে $500 কামিয়ে ফেলেছেন তো আপনি বিরাট বড় ট্রেডার, এটা ভুল। আপনাকে ছোট 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 করে স্টেপ এগিয়ে যেতে হবে এবং এটাকে বুঝতে হবে, এটাকে একটা বিজনেস হিসেবে নিতে হবে, যাতে করে আপনি আগামী দিনে এটাকে ফুল টাইম ট্রেডার হিসেবে প্রফেশনাল হতে পারেন, ঠিক আছে? তাহলে আর আপনাকে বেশি বকাবো না, জাস্ট সিম্পল কথা বলছি, আপনি যদি এখন ওয়েট করুন একটু, যদি সেলের পজিশন কেউ নিয়ে থাকেন তাহলে সেলের পজিশন ছোট্ট একটা সেল নিয়ে রাখতে পারেন, কিন্তু আমি বলবো এখন সেলের পজিশন না নেওয়ার, আপনারা একটু ওয়েট করুন। যারা বায়ের পজিশনে আছে তারা ট্রেল করে নিন, ব্যাস এটুকুই। তাহলে দুটো, একটা কারেন্সি নিয়ে বললাম ইউএসডি/সিএডি, আর একটা নিয়ে বললাম গোল্ড নিয়ে বললাম, ঠিক আছে? এবার আপনারা কি করবেন না, বুঝে শুনে ট্রেড করবেন। আপনারা যদি আরও কোনো কারেন্সি পেয়ার নিয়ে কিছু বলার থাকে বা আপনাদের জানার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, নিচে দেওয়া যে লিঙ্ক আছে সেখানে টেক্সট করবেন, আমি আপনাদের প্রতিটা গাইডলাইন দিয়ে দেব। ধন্যবাদ।